পয়লা বৈশাখ 1433 নতুন বছরের প্রথম দিন। আপনারা গৃহে বা ব্যবসার ক্ষেত্রে কয়েকটি নিয়ম যদি ভক্তি বা নিষ্ঠার সাহায্যে পালন করতে পারেন, জীবনে থাকা নানা রকম সমস্যা থেকে মুক্তি পাবেন। মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে কিন্তু পুরো বছরটা আমাদের সংসারে শুভ ফলাফল ঘটতে বাধ্য। আপনারা এই দিন কিন্তু যখন রুটি করবেন অর্থাৎ আটা মাখবেন, আটা মাখার সময় কিন্তু অবশ্যই কিছুটা পরিমাণ ঘি দিয়ে আটা মাখবেন। এই দিন ঘি দিয়ে আটা মাখা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবং যে রুটি করবেন তার প্রথমটি কিন্তু গোমাতাকে অর্থাৎ গোমাতাকে বা কালো কুকুরকে শেষ রুটিটা খাইয়ে দিতে পারেন যদি মনে করেন। এই দিন অত্যন্ত শুভ হয়। আপনি আগের দিন রান্নাঘরকে পরিষ্কার করে রাখবেন এবং রান্নাঘরের এই 3টি পাত্রে 3টি জিনিস রেখে দিন। আপনার সংসারে কখনো অর্থের অভাব হবে না, অন্যের অভাব হবে না। এই দিন আপনি যেখানে জল জমিয়ে রাখেন সেই স্থানে কিন্তু এই একটি জিনিস চুপি চুপি রেখে আসুন, কাউকে না জানিয়ে। অত্যন্ত শুভ বলে মনে করা হয়। চলুন, আগের দিন আপনি রান্নাঘর পরিষ্কার করবেন। করার পর কিন্তু আপনারা সকালে পরের দিন ঘুম থেকে ওঠার পর স্নানের জলে কিছুটা পরিমাণ গঙ্গা জল এবং একটি ছোট সবুজ এলাচ মিশিয়ে যদি স্নান করতে পারেন, আপনার প্রথম সকাল থেকেই শুরু হবে, এনার্জিটা হবে পজিটিভ। তো এই দিন আপনারা স্নানের জলে এই 2টি জিনিস দিয়ে স্নান করবেন। তবে আগের দিন যদি একটি মাটির পাত্রে কিছুটা পরিমাণ জলের মধ্যে একটি ছোট এলাচ দিয়ে রেখে দিতে পারেন, সকালে ঘুম থেকে উঠে সেই এলাচ মিশ্রিত জল যদি আপনি সকল ব্যক্তির পরিবারের হাতে দিতে পারেন এবং সেই জল যদি যে কোনো জলাশয় বা গাছের গোড়ায় ফেলে দিয়ে আসতে পারেন মহাদেবের নাম নিয়ে, আপনাদের জন্য কিন্তু পুরো বছরটা অত্যন্ত শুভ হবে। পয়লা বৈশাখ হচ্ছে বছরের প্রথম দিন। এই দিন যদি আপনারা তামার পাত্রে কিছুটা পরিমাণ গঙ্গা জল, তার সাথে কিছুটা পরিমাণ গুঁড়ো হলুদ মিশিয়ে 11টি দুর্বা ঘাস নিয়ে আসবেন, লাল সুতো দিয়ে বেঁধে সেই দুর্বা ঘাস দিয়ে সেই জল যদি আপনি প্রতিটা কোনায় কোনায় বাড়ির ছিটিয়ে দিতে পারেন এবং এই মন্ত্রটি যদি 11 বার জপ করতে পারেন বা 3 বার জপ করতে পারেন, অত্যন্ত শুভ। মন্ত্রটি হলো ওম সৌভাগ্য বর্ধনায় নমঃ। ওম সৌভাগ্য বর্ধনায় নমঃ। এই মন্ত্রটি 3 বার জপ করুন, যদি সম্ভব হয় 11 বার জপ করতে পারেন, অত্যন্ত শুভ। এই দিন কিন্তু গণেশ ঠাকুরকে আপনারা কাঁঠালি কলা নিবেদন করতে, 21টা দুর্বা ঘাস নিবেদন করতে ভুলবেন না। এই দিন আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে যেমন কাঁঠালি কলা কিনে আনবেন, তেমন যদি সবুজ রঙের মুগ কড়াই অর্থাৎ মুগ ডাল কিনে আনতে পারেন এবং সেটিকে রান্না করে খেতে পারেন, অত্যন্ত শুভ। এই দিন এই সবুজ রঙের মুগ ডাল ভিজিয়ে রেখে আপনি যদি কোনো পাখি পক্ষীকে খাওয়াতে পারেন, অত্যন্ত শুভ ফলাফল কিন্তু আমাদের জীবনে আসবে। এই দিন আপনারা আপনাদের খাদ্য তালিকায় নোটে শাক এবং নিম পাতা, আম দিয়ে তৈরি যে কোনো জিনিস অথবা কাঁচা আম যদি খাদ্য তালিকায় রাখতে পারেন, অত্যন্ত শুভ ফলাফল আমাদের জীবনে আসবে। এই দিন আপনারা রান্নাঘরে চালের পাত্রে রেখে দেবেন একটি গোটা দারচিনি। রান্নাঘরে চালের পাত্রে গোটা দারচিনি রাখা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন আপনারা আটার পাত্রে একটি গোটা তেজপাতা রেখে দিতে পারেন, অত্যন্ত শুভ। এই দিন আপনারা চিনির পাত্রে রূপোর যে কোনো জিনিসকে আগে থেকে গঙ্গা জল দিয়ে ধুয়ে সেই রূপোর জিনিসটা যদি চিনির পাত্রে রেখে দিতে পারেন, পুরো বছর কিন্তু আপনাদের অন্ন বস্ত্রের অভাব হবে না। এই দিন আপনারা বাজার থেকে 11টি লক্ষ্মী কড়ি কিনে আনবেন এবং সেগুলিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে আপনারা কিন্তু লক্ষ্মী ঘটে স্থাপন করতে পারেন এবং পুজো করতে পারেন পয়লা বৈশাখের দিন। এবং সেই লক্ষ্মী কড়িগুলি যদি প্রতি বৃহস্পতিবার নিয়ে আপনারা মা লক্ষ্মী দেবীর পুজো করতে পারেন, অর্থের অনটন কিন্তু দূর হবে। যেখানে আপনি জল রাখেন অর্থাৎ জল রাখার স্থানে কিন্তু একটা কাঁচের গ্লাস নেবেন, তাতে একটা গোটা লেবু দেবেন। লেবুর ওপর কিছুটা পরিমাণ জল দিয়ে আপনারা যেখানে জল রাখেন বা যেখানে জল সঞ্চয় করা হয় সেখানে কিন্তু আপনারা রেখে আসতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন আপনি গণেশ ঠাকুরকে কিছু নিবেদন করেন বা না করেন, আপনি কিন্তু অবশ্যই ছোট যে সবুজ এলাচ হয় সেটাকে কিন্তু বাজার থেকে কিনে আনবেন। 7টা এলাচকে নিয়ে কিন্তু আপনারা এই দিন গণেশ ঠাকুরের চরণে নিবেদন করুন, অত্যন্ত শুভ ফলাফল পাওয়া যায়। কারণ এই দিনটা পড়েছে বুধবার দিন। অত্যন্ত শুভ সংখ্যাগুলির মধ্যে পয়লা বৈশাখের শুভ সংখ্যা হচ্ছে 1। আপনি যদি গণেশ ঠাকুরের আশীর্বাদ লাভ করতে চান, মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করতে চান, কমেন্ট বক্সে 1 সংখ্যাটি লিখে যেতে ভুলবেন না। 3 বার লিখে যান। এবার যদি মনে হয় যে পয়লা বৈশাখের আগে গিয়ে আপনার কাছে ভিডিওটি পৌঁছেছে, আপনার উপকারে লাগতে পারে ভিডিওটা, তো অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিন, যাতে সকলে এই ভিডিওটি দেখে এই নিয়মগুলো নিষ্ঠার সাহায্যে, ভক্তির সাহায্যে পালন করতে পারে। আর মনে বিশ্বাস থাকলেই করবেন, যদি বিশ্বাস না থাকে এই সমস্ত কাজ কিন্তু করতে যাবেন
না, কারণ যে কাজটা বিশ্বাসের সাহায্যে করা হয় সেই কাজের ফলাফল কিন্তু জীবনে অতিরিক্ত মাত্রায় শুভ হয়ে ধরা দেয়। আর বিশ্বাস না থাকলে কিন্তু সেই কাজের ফলাফল জীবনে শুভ হয়ে ধরা দেয় না। অবশ্যই কিন্তু এই কয়েকটি নিয়ম পালন করবেন এবং ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। কমেন্ট বক্সে 1 সংখ্যাটি 3 বার লিখে যাবেন। ভগবান গণেশ ঠাকুরের আশীর্বাদ এবং মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ কিন্তু আপনারা লাভ করতে পারবেন। এদিন যদি আপনারা কোনো মহাদেবের মন্দিরে যান বা শিবলিঙ্গে আপনারা যদি গঙ্গা জলের সাথে কিছুটা পরিমাণ সাদা চন্দন অর্পণ করতে পারেন, শিবলিঙ্গে অত্যন্ত শুভ ফলাফল পাওয়া যায়। বেলপাতা অর্পণ করার সময় মাথায় রাখবেন বেলপাতার মসৃণ দিকটা কিন্তু শিবলিঙ্গে দেওয়া উচিত এবং তারপর গঙ্গা জল দেবেন, তারপর কিছুটা পরিমাণ সাদা চন্দন আপনারা অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করুন। অত্যন্ত শুভ ফলাফল পাওয়া যায়। মহাদেবের আশীর্বাদে কিন্তু পুরো বছরটা আমাদের খুব ভালো কাটবে। অবশ্যই কিন্তু ভিডিওটি যেমন শেয়ার দেবেন তেমন কিন্তু কমেন্ট বক্সে 1 সংখ্যাটি লিখে যেতে 3 বার ভুলবেন না।